লতা দাঁড়াও। সামনে থেকে সরেন। না আমি সরুম না, তোমার লগে আমার কথা আছে। আমার আপনার লগে কোনো কথা নেই, আমি আপনার কোনো কথা শুনুম না। আমার কথা তোমার শুনতেই লতা, আমি তোমারে ভালোবাসি। কিন্তু আমি আপনারে ঘৃণা করি। কেন ঘৃণা করো তুমি আমার লতা? কারণ আপনার আমার পছন্দ হয় না। আপনি একটা গুন্ডা সন্ত্রাস মাস্তান, আর কোনো গুন্ডা সন্ত্রাস মাস্তান রে আমি ভালোবাসব না। দেখুন, আপনি ভুল বলতেছেন। আমার বন্ধু গুন্ডা মাস্তান কিংবা সন্ত্রাসী না, সে একজন প্রেমিক, সে আপনাকে ভালোবাসে। আর তাই সে এই জন্য আপনার সামনে এসে এই কথাগুলো বলতেছে। সে খুব ভালো মানুষ, আপনি চাইলে তাকে ভালোবাসতে পারেন। খবরদার আপনি বন্ধু হয়ে সাফাই গেতে আসবেন না। আপনার বন্ধু কেমন ভালো মানুষ সেটা আমার ভালো করে জানা আছে। এখনো সময় আছে, আপনার বন্ধুরা আমার সামনে থেকে সরে যায়, তখন নারীরা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক লতা, তুমি আমারে ভালোবাসো এই কথা না কওয়া পর্যন্ত আমি তোমার আজকে যাইতে দিব না। আপনি এত বেহায়া কেন? হ্যাঁ, আমার বান্ধবী তো বলতেছে সে আপনাকে ভালোবাসে না। আপনি কি এখন তার কাছ থেকে ভালোবাসা জোর করে আদায় করবেন? প্রয়োজন হইলে আমি জোর করে ভালোবাসা আদায় করব, কারণ লতার আমি এত বেশি ভালোবাসা ফেলাইছি যে লতারে ছাড়া আমি বাঁচুম না। শোনেন, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। তাছাড়া লতা আপনারে ভালোবাসতে পারবো না, ওর একটু সমস্যা আছে। লতা তোমার কি সমস্যা তুমি আমার খুইলা কও, আমি তোমার সব সমস্যা সমাধান করে দিব। সমস্যা হলো আমি একজনের ভালোবাসি, আমি তার ছাড়া বাঁচুম না। আমার যদি কাউরে বিয়া করতে হয়, আমার সেই ভালোবাসার মানুষটারই বিয়া করব। এবার বুঝছেন কেন আমি আপনারে ভালোবাসতে পারুম না? না লতা, তুমি আমারে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না, তুমি শুধু আমার। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম। আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করুম। দেখো তুমি লোকজন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা তুমি তোমার আব্বার ফোন নাম্বার দাও। কেন আমার আব্বার ফোন নাম্বার আমি আপনারে কেন দিমু? তোমার আব্বার লগে কথা কই আমি তোমাকে বাড়িতে ঘটক পাঠামু তোমার আমার বিয়ার প্রস্তাব নিয়া। আমি আপনারে জীবনে বিয়া করুম না, আর আমার আব্বার ফোন নাম্বার সেটাও আমি আপনারে কখনো দিমু না। শুনেন, আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যাইতেছে, সবাই দেখতেছে। আপনার যদি এত অপমানের পর লজ্জা থাকে, আর কোনোদিন আমার বান্ধবীর সামনে আসবেন না। এই লতা, চল চল। আমি তোমার যাইতে দিব না। হাতটা ছাড়েন। না আমি ছাড়ুম না। হাতটা ছাড়েন। আমি ছাড়ুম না। অসভ্য বেয়াদব গুন্ডা, এত বড় সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার হাত ধরার? আজকে তো জুতা মারছি, আর একদিন যদি আমার সামনে দেখি না একবারে খুন করে ফেলাবো। ফাজিল কোথাকার। রাশেদ, যা হবার হয়েছে, বাচ্চা মানুষ মতো আর কাঁদিস না। দোস্ত, আমার জীবনে আমার এত অপমান কেউ কোনোদিন করে নাই জানো। এতগুলো মানুষের সামনে লতা আমার জুতা দিয়া বাড়ি দিল, আমার মান সম্মান সব শেষ করে দিছে। আমি আর কোনোদিন গ্রামের কোনো রাস্তা দিয়ে মাথা উঁচা করে হাঁটতে পারবো না। কিরে বাবা রাশেদ, তোর কি হয়েছে বাবা? তুই এমন করে কাঁদতেছিস কেন? কি হয়েছে? না মা, কিছু হয় নাই মা। আমি না তোমার একটা কথা কইতাম, আমার কথাটা রাখবা? ক বাবা, কি কথা ক। আমি বিয়ে করতে চাই। কি করছ রাশেদ? এত কিছুর পরও তুই ওই মেয়ের বিয়ে করবি? রাশেদ, মামুন কি কইতাছে? কোন মাইয়ার কথা কইতাছে? তুই কি কাউরে ভালোবাসোস? হ মা, আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমি ওরে বিয়ে করবো না। কি কস তুই? তুই যারে ভালোবাসোস তারই তুই বিয়ে করবি। তুই কারে ভালোবাসোস সেই কথাটা ক। আমি তার বাবা মার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। না মা, ওই মায়ের আমি কোনোদিনও বিয়ে করবো না, কারণ ওই মায়ের আমার ভালোবাসে না, আমার পছন্দও করে না। আর তারে ভোলার জন্যই আমি অন্য কাউরে বিয়ে করতে চাইতেছি। চাচি, রাশেদ যেহেতু বিয়ে করতে চাইতেছে, ওরে বিয়ে করা হয়, নাইলে ওর অনেক বড় ক্ষতি হইতে পারে। রাশেদ বাবা, তুই আমার একমাত্র পোলা। এতদিন তুই লেখাপড়া করতেছিলি, তাই তোর বিয়ার কথা চিন্তা করি নাই। এখন তোর বিয়ার কথা আমি চিন্তা করতেছি। ঠিক আছে চল, তাহলে কাল থেকে আমরা মাইয়া দেখা শুরু করি। না মা, আমি কোনো মায়া দেখবো না, তোমার পছন্দ মতোই আমি বিয়ে করবো। সেই মায়া যদি ল্যাংরা হয়, লুলা হয়, কানা হয়, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি শুধু বিয়ে করব।
আইসে ঠিক আছে, তাহলে আমি আমার পছন্দের একটা মাইয়া এবারের বউ করে আনবো। তুই কিন্তু একদম বিয়ার লেগে রেডি হয়ে যা। পাগল পোলা। কি রে বন্ধু, তুই হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিলি যে? লতারে ভোলার জন্য। তুমি আপনি আপনি এখানে কি করতেছেন? এটা আমার বাড়ি, আমার ঘর। আজকে আমার বিয়ে, আমার বাসারও তো আমি আসবো না তো কে আসবে? তার মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? তাই তো মনে হইতেছে। তুমি যেদিন আমার সবার সামনে জুতা দিয়ে বাড়ি দিছ, আমি সেই দিনই আমার মার ডাইকা কইছি যে মা আমি বিয়া করবো শুধুমাত্র তোমারে ভোলার জন্য। কিন্তু মা যে তোমার সাথে আমার বিয়ে দিব, আমি যে তোমারে বিয়ে করবো এটা তুমি ভাবতেই পারি নাই। এর জন্য দেখছো ফিরা ফিরা আমার সাথেই তোমার বিয়ে হইল। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। আপনার মতো মাস্তান সন্ত্রাসী গুন্ডারের জীবন আমি আমার স্বামী হিসেবে মাইনা নিব না। মানতে না পারলে বিয়ে করছো কেন? আমি না হয় পাত্রী চেহারা দেখি নাই, তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তুমি জানতা না? আমার বাবারে আমি অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার বাবার কোনো কথা আমি ফেলতে পারি না। আমার বাবা তো আমার কইছে তার বন্ধু ছেলে লাগে আমার বিয়ে ঠিক করছে। ছেলে নাকি অনেক ভালো, এই জন্য আব্বারে বিশ্বাস করে আমি ওই ছেলের চেহারাও দেখতে চাইনি। আব্বা যা বলছে, যেমনি বলছে, আব্বার কথায় বাধ্য হয়ে আমি এই বিয়ে রাজি হয়েছি। কিন্তু আমি একবারের জন্য তো বুঝতে পারিনি সেই ছেলে যে আপনি। হায় আল্লাহ, আমার জীবনটা এমন করে নষ্ট হয়ে গেল। অসম্ভব, অসম্ভব, আপনার সাথে আমি সংসার করতে পারব না। আমি এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। দেখো লতা, পাগলামি করো না, এখন অনেক রাত। তুমি যদি এই সময় বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তাহলে আমার মা, তোমার বাবা, তাকে মান সম্মান কিচ্ছু থাকবো না। তারা গ্রামের সামনে মানুষের মুখ দেখাইতে পারবো না। না থাকে, না থাকুক মান সম্মান, আমার জীবন নষ্ট করে তো আমি কার মান সম্মানের কথা চিন্তা করতে পারুম না? আপনার সাথে আমি একদিন, এক মিনিটও থাকুম না। প্লিজ দেখো লতা, পাগলামি করো না। বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তোমার আমার বিয়ে যেহেতু হয়েই গেছে, আমরা সবকিছু বাদ দিয়া আসো, আমরা ঠিক আছে? খবরদার, খবরদার, আপনি আমার ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি যদি আমার ছোঁয়ার চেষ্টা করছেন না, তাহলে তাহলে আমি ফাঁসি দিব। আশ্চর্য, আমি তোমার স্বামী, আমি তোমার গায়ে হাত দিব না কেন? আরে ধুর, কি আমার স্বামী? হ্যাঁ, আপনি আমার কিসের স্বামী? আপনার আমি স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, আপনি যেহেতু কইছেন এত রাতে যাওয়া ঠিক হইব না, আমি যাবো না। কিন্তু কালকে সকালে আমি আমার আব্বারে ফোন দিব। আব্বারে কোনো সকালবেলা এসে আমার জন্য নিয়ে যায়। আপনি এখন এখান থেকে বের হন। কি কইতাছো? আমি এই রুম থেকে কেন বাইরে যাবো? কারণ আমি এই রুমে আছি সেই জন্য। একই রুমে রাতের বেলা আমি আপনার সাথে থাকতে পারবো না। যান, বের হন। কি কইতাছো তুমি? এত রাত্রেবেলা আমি কই যাবো কও? আপনি কই যাবেন সেটা তো আমার জানার বিষয় না। আপনার সাথে বের না হন, তাহলে আমি এই রুম থেকে বের হয়ে যাবো। তোমার বাইরে যাওয়ার দরকার নাই, তুমি থাকো, আমি যাইতেছি। এই কান্দা বন্ধ করতো। কালকে বিয়ে স্যার আজকাল ফোন করে লইছে না, কি হয়েছে? কবিতা খুলে নাকি? আব্বা, আমি তোমার কথা মতো তোমার পছন্দের ছেলের বিয়ে করছি। তুমি আমারে বলছিলে এই ছেলে অনেক ভালো, তাই আমি কোনো কিছু না জানি না শুনে এই ছেলের বিয়ে করছি। কিন্তু এটা কি ছেলের সাথে তুমি আমারে বিয়ে দিছো? কি ছেলে মানে? রাশেদ তো ভালো ছেলে। রাশেদ ভালো ছেলে? রাশেদ ভালো ছেলে? ও তো একটা গুন্ডা, সন্ত্রাস। সেই স্কুল লাইফ থেকে শুরু করছে, এরপরে কলেজ, ভার্সিটি, সব জায়গায় সব সময় আমার ডিস্টার্ব করে গেছে। আর যদি বিশ্বাস না করে জিজ্ঞেস করো। কি কস? রাশেদ তোর রাস্তায় ডিস্টার্ব করতো? হস আচ্ছা, আমি নিজে সাক্ষী। আমিও তো লতার লগে স্কুলে আসতাম যাইতাম। রাশেদ ভাই সবসময় ডিস্টার্ব করতো। ওই দিন তো রাস্তার মধ্যে লতা তারে জুতা দিয়া বাড়িও দিছে। রাশেদ, এসব আমি কি শুনতেছি? তুই কি সত্যি সত্যি রাস্তাঘাটে বউমারে ডিস্টার্ব করতি? না মা,
আমি লতারে কোনোদিনও ডিস্টার্ব করিনি। আমি ওরে ভালোবাসতাম, তাই রাস্তায় দাঁড়ায় থাকতাম আমার ভালোবাসার কথা বলার জন্য। আপনি আমারে ভালোবাসতেন, কিন্তু আমি তো কখনো বলিনি আপনার ভালোবাসি। তারপরে আপনি দিনের পর দিন আমারে ডিস্টার্ব করে গেছেন। আর এটার মানে কি? এটার মানে ইফটিজিং। কোনো ভালো ছেলে একটা মেয়ের এইভাবে না ডিস্টার্ব করতে পারে না। আব্বা, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এই ছেলের সাথে আমি থাকবো না। বৌমা, আমার ছেলে কিন্তু এরকম না, কারণ ও তো তোমারে ভালোবাসতো, সেই জন্য মনে হয় তোমারে দেখার জন্য রাস্তায় একটু দাঁড়ায় থাকতো। মাগো, তোমার বিয়ে হয়ে গেছে, সব রাগ গুসা ভুলে যাও। মারে, রাশেদ অনেক ভালো ছেলে, আমার বন্ধুর ছেলে। রাশেদ খারাপ হতে পারে না, আমি জানি। জানি শুনে তো তোর বিয়ে দিছি। না আব্বা, তোমরা সবাই মিলে আমরা যতই বুঝাও কোনো কাম হইব না। এই ছেলের সাথে আমি আর সংসার করব না। তুমি এক্ষুনি তোমার সাথে আমার নিয়ে যাও, চলো। মারে, আর পাগলামি করিস না। বিয়ে যেহেতু হয়ে গেছে, তুই এখানে সংসার কর। বৌমা, তোমার জীবন নষ্ট হইব না। আমি তোমার জীবনের দায়িত্ব নিলাম। আমার ছেলে যদি গুন্ডা মাস্তান হয় আর এটার যদি তুমি প্রমাণ দিতে পারো, আমি নিজ হাতে আমার ছেলের থানায় দিয়ে আসুন, আর তোমারই তোমার বাবার হাতে দিয়ে আসুন। চিন্তা করে দেখ, তোরে যদি আমি এখন এখান থেকে নিয়ে যাই, আমার তো মান সম্মান কিছুই থাকবো না। গ্রামের কেউ আমি মুখ দেখাইতে পারবো না, তোর গায়ে তো কলঙ্ক লাগবো। তাছাড়া বিয়ে নে তো মুখ দেখাইতে পারবো না কাউকে। মারে, তুই রাশেদের সাথে সংসার কর। রাশেদ যদি খারাপ হয়, তাহলে আমি নিজে এসে তোকে লয়ে যাবো। বুঝছি, তোমরা সবাই মিলে চাইতো আমার জীবনটা নষ্ট হোক। ঠিক আছে, আমি সংসার করুন, কিন্তু আমার একটা শর্ত আছে। ওরা আমি যেমনি চলতে বলবো ওরা এমনি চলতে হইব। আমার কথা ছাড়া ও একটা পাও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা আমি তাই শুনি। শুধু আমার মা আর তোমার বাবার মান সম্মানের দিকে তাকায় হইলো তুমি এই সংসারটা করো। আব্বা যে কেন এই ব্যাটার সাথে আমার বিয়ে দিল? বিয়ার পর থেকে একটা রাত আমি শান্তিতে ঘুমাইতে পারতেছি না। এমনি যদি নাক ডাকে পাশে একটা মানুষ কেমনে ঘুমায়? এই এই এই, ঘুম থেকে ওঠো। কি হইছে? হ্যাঁ, কি হয়েছে বোঝো না? না এই, তুমি এত জোরে জোরে নাক ডাকো কেন? আমার মনে হচ্ছে এই বিল্ডিং সবকিছু ভাঙা পড়বে আমার উপরে। ও, আমি নাক ডাকতেছিলাম। কি কইতাছ? আমি নাক ডাকতেছিলাম? আরে তুমি যে জোরে নাক ডাকতেছো, তুমি তো ঘুমাইতেছো, কিন্তু তোমার নাক ডাকে চালে আমি ঘুমাইতে পারতেছি না। তাহলে কাজ করো না, কানের ভিতরে তুলা দিয়া তারপর শুয়ে থাকো, তাহলে দেখবো যে নাক ডাকার আওয়াজ আর পাইবা না। তুমি যেই জোরে নাক ডাকো, কানের মধ্যে তুলা কেন? 2 হাত দিয়ে কান চাইপা ধরছিলাম, তারপরে তোমার নাক ডাকে জানে আমি ঘুমাইতে পারি নাই। আই, এটা তো একটা রোগ, এটার জন্য তুমি ডাক্তার দেখাতে পারো না? এই রোগের জন্য তো আমি জীবনে তোমার পাশে ঘুমাইতে পারবো না। আর কি যে বলো না তুমি, নাক ডাকার কোনো চিকিৎসা আছে নাকি? তাছাড়া ময়মুরবিরা কি কয় জানো, নাক ডাকা নাকি ভালো। নাক ডাকা ভালো হলে তুমি বাইরে যাও, বাইরে গিয়ে ইচ্ছা মতো নাক ডাকো, কিন্তু আমার পাশে তুমি ঘুমাইতে পারবে না। এত রাত্রে আমি কই যাবো? তুমি কই যাইবা সেটা আমি জানি না, কিন্তু তোমার নাক ডাকা শব্দ থেকে বাঁচতে হলে তোমার এই রুম থেকে যাইতে হইব। যাও। আরে বাবারে, আমি যদি এখন বাইরে যাই আর মা যদি দেখে, তাহলে কি মনে করবো? মনে করবো তুমি আমার ঘরের থেকে বাইর করে দিচ্ছ। মা যা খুশি তা মনে করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার একটু শান্তি মতো ঘুমাইতে হবে, আমি ঘুমাইতে পারতেছি না। তুমি এখান থেকে যাও। না, আমি যাবো না, আমি এত রাত্রে বাইরে যেতে পারবো না। তুমি যাইবা, তোমার 14 গোষ্ঠী যাবো। যাও যাও। সবকিছু একটা লিমিট আছে। মানে পুরো বিল্ডিং কাঁপতেছে নাকটাকে ঠেলায়। যত সব। মা রাখো তো, একটা হিসাব মিলে তোমার আমি ফোন দিতেছি। লঙ্গি পরে তুমি কই যাইতেছো? ঘরের ভিতরে অসহ্য লাগতেছে, এর জন্য বাজারে যাইতেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে। বাজারে? এই লঙ্গি পরে তুমি বাজারে যাইতেছো বন্ধুদের সাথে আড্ডা মারতে? আর তুমি জানো না আমাদের মহল্লার লোকজন যে বাজারে থাকে, তারা যদি আমার জামাইয়ের এইভাবে লঙ্গি পরা দেখে, আমার মান সম্মান কিছু থাকবে?
ছি 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 ছি। এমন রুচি তোমার হয় কেমন করে হ্যাঁ? লুঙ্গি পরে তুমি বাজারে যেতে চাইতেছো, আর এই যে শার্টটা, তো কি শার্ট পরছো তুমি হ্যাঁ? শার্টটা পরবো না তো কি করবো? হ্যাঁ, সবগুলা শার্ট তো দিয়ে দিছো তুমি। এই একটা শার্টই আধোয়া ছিল তাই পরে ফেলাইছি। আধোয়া শার্ট পরছো তুমি? তোমার রুচি হয় কেমনে যে আধোয়া শার্ট পরতে? হ্যাঁ, এটারও তো আমি ফালাই দিছিলাম যাতে এটা দিয়ে আমি ঘর মুছতে পারি, আর এটারও তুমি এখন পরছো। ঘর মোছার জন্য রাখছো মানে? এই শার্ট আমি গত ঈদে কিনছি, 1 বছরও তো হয় নাই। এই শার্ট দিয়ে তুমি ঘর মুছবা কেন? 1 বছর একটা শার্ট মানুষ পরে হ্যাঁ? 1 বছরে তো একটা শার্ট টানা টানা হয়ে যায়। একটা শার্ট মানুষ বড় জোর 1 সপ্তাহ পরতে পারে, এর চেয়ে বেশি পরে? ছি 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 ছি। অথচ আমার বয়ফ্রেন্ড একটা শার্ট শুধু একবারই পরতো। আমি কখন আমার সাথে ডেট করতে যখন আসতো 2বার দেখি নাই যে 1 শার্ট পরছে। আর তার শার্টগুলো কি সুন্দর থাকতো, এক একটা ব্র্যান্ডের শার্ট থাকতো। যখন হাইট আসতো দূর থেকে কি সুন্দর সুন্দর জিন্স শার্ট পরে আসতো, মনে হইতো হিরো আসতেছে আমার সাথে প্রেম করতে। আর আমার কপালে কি জুড়ছে এটা? আমার বাবা তোমার সাথে আমার কেন বিয়ে দিছে? আমার কপালটা পুরো ফেলাইছে। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না, এখন আমি করবোটা কি সেটা কও। ভালো লাগবে কেমনে? এই যে হাতের মধ্যে মেয়েদের মধ্যে চুরি পড়ছো কেন তুমি? গলার মধ্যে চেইন পড়ছো কেন হ্যাঁ? খেপ তুমি। অথচ আমার বয়ফ্রেন্ড হাতের মধ্যে শুধু একটা রোলেক্সের ঘড়ি পরতো, কি যে চকচক করতো, দেখতে মনে ভরে যেত। কি হ্যান্ডসাম। দূরে থেকে হাইটা আসলে মোট ভরে তাকাই থাকতো। আর তুমি একটা গ্রাইম মা খ্যাত। হাই, তোমার বলছি না আমি একটা রোলেক্স ঘড়ি কিনতে? এই খবরদার, আরেকবার যদি বয়ফ্রেন্ডের কথা কও না তাহলে কিন্তু তোমার খবর আছে। কি খবর করবা তুমি হ্যাঁ? ফালতু একটা খ্যাত। মা তুমি আমার পুরো সাথে মুসিলাপালা করতেছো কেন? কিসে? শুধু চিল্লা চিল্লি না মা, আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে ফেলাইছে। হ্যাঁ, আমার কোনো কিছু তোমার বৌমার ভালো লাগে না। তুমি আমার জন্ম দিছিলা কেন কও তো? ঠিকই তো কইছে বৌমা, সারাক্ষণ তুমি আমার পোলার লগে খেস করতে থাকো। কে আমার পোলার একটু শান্তি দিতে পারো না? হ্যাঁ, সারাক্ষণ আমার পোলার লগে সিলাইতে থাকো কে? দেখেন মা, আমাদের জামাই বউয়ের মধ্যে না আপনি ঢুকেন না। আপনার ছেলেটা দেখেন কি আর স্মার্ট, আমি তার একটু স্মার্ট করার চেষ্টা করতেছি। হাই, তুমি এখন এই লুঙ্গি আর শার্ট পরে দাঁড়িয়ে আছো কেন? যাও, চেঞ্জ করতে বলছ না? যাও। আরে শার্ট পরবা, নতুন প্যান্ট পরবা, তারপরে যাবা। যাও, তারপরে বাজারে যাবা। যাও। কি রে, বিয়ের পর থেকে দেখতেছি সারাক্ষণ তোর মন খারাপ থাকে। এই ঘটনা কি রে? বিয়া তো করছি বন্ধু, কিন্তু সুখের দেখা এখনো পাইলাম না। তুই যাকে পছন্দ করতি, যাকে ভালোবাসতি, যার জন্য এত পাগলামি করলি, তুই তো তাকে বিয়ে করছিস। তাইলে তুই এখন সুখে থাকবি না কেন? আরে আমি তো মনে করছি তুই অনেক সুখে আছিস। তুই ঠিকই কইছস, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষে বিয়া করছি ঠিকই, কিন্তু ওর মন পাইনি। কি বলিস? মন পাস নাই মানে? বাসর রাত থেকে সে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। আমার কোনো কিছুই ওর ভাল লাগে না। একটা শার্ট পরলে শার্টটাও ভাল লাগে না, একটা প্যান্ট পরলে প্যান্টটাও ভাল লাগে না। আমি যা করি তাই ওর কাছে খারাপ লাগে। আমি খাইতে বসলে আমার খাওয়াটাও ওর ভাল লাগে না। আমার কোনো কিছুই ও সহ্য করতে পারে না। রাতের বেলা ঘুমাইতে গেলে আমি নাক ডাকি, এটা ওর সহ্য হয় না। আমার চুলের কাটিংটা পর্যন্ত তার সহ্য হয় না। সারাটা দিন আমার কানের কাছে ঘ্যানোর প্যানর করতেই থাকে। আমার জীবন থেকে সুখ শান্তি সব চলে গেছে। এখন মনে হইতেছে কি জানোস, ওর বিয়া না করলে আমার ভালো হইতো। বুঝতে পারছি, তোর বউ তোকে দেখতে পারে না। এক কাজ কর, তুই বউ পাল্টায় ফেল। তাই বেটা, তোর কি বাটা খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা হইতেছিস? বউ পাল্টায় ফেলাম মানে? আরে বাবা, বউ পাল্টাবি মানে তুই আরেকটা বিয়ে করবি। তোর মাথা পুরাই গেছে। আমার একটা বউ থাকতে আমি আরেকটা বিয়া করবো মানে? আরে বেটা, আমরা কি করি, আমাদের যদি একটা কাজ পছন্দ না হয় তাহলে আরেকটা কাজ করি। এই যে তুই শার্টটা পরছস, এটা যদি তোর পছন্দ না হয় তাহলে তুই আরেকটা শার্ট পরবি। ঠিক তেমনি ভাবে তোর বউ যেহেতু তোর পছন্দ করতেছে না, তুই আরেকটা বিয়ে করবি। শোন, আমার পরিচিত একটা মডেল মেয়ে আছে, ও জার্মান থেকে আসছে, বিয়ে করার জন্য পাত্র খুঁজতেছে। আমি শিওর ও যদি তোর দেখে খুব পছন্দ করবে। তুই যদি ওরে বিয়ে করস, তোকে ভালোবাসবে, আদর করবে, তুই যেমনে চাস ও অমনি চলবে। আর তাছাড়া ওই মাইয়া তোর বউর থেকে দেখতে শুনতে অনেক স্মার্ট। আর এটাই হচ্ছে তোর বউকে শিক্ষা দেওয়ার একমাত্র উপায়। তোর বউ যেহেতু তোকে পছন্দই করে না, তাহলে তুই আরেকটা বিয়ে করে তোর বউরে দেখাই দে। কিন্তু আমার একটা বউ থাকতে আরেকটা বিয়া করা কি ঠিক হইব? আরে মামা, অবশ্যই ঠিক হইব। আর এইটাই হবে তোর বউকে শিক্ষা দেওয়ার একমাত্র উপায়। আর তুই আরেকটা বিয়ে করলে তখন তোর বউ বুঝবে স্বামী কি জিনিস। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আমারও প্রতিশোধ নিতে হইব। বন্ধু, তুই তোর মডেল বন্ধুর লগে কথা কর, আমি ওর বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো দোস্ত, শোন,
আমার নাম ডায়না, আমি জার্মানি থেকে এসেছি, মডেল। তুমি আমাদের বাড়িতে আসছো কেন? মা 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 কই আপনি? আপনি মডেল হন যাই হন, আপনি এখানে আসছেন কেন? ও এখানে আসছে কেন? আমি আপনার হাজবেন্ডের সঙ্গে কি করি সেটা আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেই ভালো হয় না? এই মেয়েটা যে তোমার চোখের সামনে আমার সাথে পটর পটর করে কথা বলতেছে, তুমি শুনতেছো না? কে এই মেয়ে? এই মেয়ে আমার বউ। বউ মানে? বউ মানে বুঝো না? একটু আগে ওরা আমি কাজে অফিসে বিয়া করে তারপরে বাড়িতে নিয়ে এসেছি, ওরা বরণ করে নাও। বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক! আমি তোর বউ আছি না? বাড়িতে একটা বউ থাকতে তুই কেমনে রেখে বিয়ে করলি? তুই আমার কিসের বউ? হ্যাঁ, তুই তোমার নামের বউ, তুই তোমার কামের বউ না। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না। হ্যাঁ, শার্ট প্যান্ট লুঙ্গি গামছা যা পরি যা করি সবকিছুই তো তোমার কাছে খারাপ লাগে। আমি খাইতে গেলে আমার বদনাম, আমি ঘুমাইতে গেলে আমার বদনাম, তাহলে আমি করবোটা কি? আমার শান্তি দরকার ছিল, তাই আমি আমার শান্তির জন্য আরেকটা মেয়ের বিয়া করে নিয়ে এসেছি। তুই আমার কি কইছিলি? আমি খ্যাত, আমি একটা আনস্মার্ট। হ্যাঁ, দেখ কারে বিয়া করে নিয়েছি, মডেল মেয়ে বিয়া করে নিয়েছি। আর তুই তো একটা সাধারণ মেয়ে। তোর পোশাক আশাকের দিকে তাকায় দেখ আর ওর পোশাক আশাকের দিকে তাকায় দেখ, তোর চুলের দিকে তাকায় দেখ আর ওর চুলের দিকে তাকায় দেখ, তোর থেকে হাজার গুণ সুন্দর। এবার বুঝছস? তুই মডেল বিয়ে করে বাড়িতে নিয়ে আসছস? এত বড় সাহস তোর! আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দেব। আর তুইও আমার এতদিন যে মানসিক টর্চার করছস না, আর দুইকা মারছস, এর জন্য আমি পুরুষ নির্যাতন মামলা করব। আম্মা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, আপনার চোখের সামনে আপনার পোলা আরেকটা মেয়ের বিয়ে করে নিয়ে আসছে, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো বৌমা, আমার পোলার উপরে কথা কন যায় কও। আমার পোলাই যখন বিয়া করে ফেলেছে, তাছাড়া তুমি তো আমার পোলারে সুখ দাও না। বেড়া মানুষ একটু সুখ খুঁজে, হেই লেগে আমার পোলাই সুখ কিনা লইছে বিয়া করে। আম্মা, আপনিও তো ওইটা মানলেন? তার মানে আপনি এই মেয়েটারে বউ হিসেবে মাইনা নিছেন? আমার কিছু করার নাই বৌমা, এই মাইয়াটারে মাইনা নিতে হইব। তাছাড়া আমার পোলাই তো সত্যি কথা কইছে, তোমার চাইতে কিন্তু মাইয়াটা দেখতে বেশি সুন্দর। আমরাও এই মাইয়া লগে বিদেশ যাবো গা। চলো মা, চলো আমরা বিদেশ যাবো। ঘরে যাই, ঘরে যাই। হ্যাঁ, আগে ঘরে যাই, পরে বিদেশ যাবো। হায় 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 আল্লাহ, এটা আমার কি হইলো? মানে আমার মতো একটা মেয়ের ঘরে সত্যি নাইছে? আমি এটা মানতে পারতেছি না, আমি এখানে আবার ফোন করবো। শয়তানের ঘরে শয়তান, তোরে আমি এবার শিক্ষা দেবো। আব্বা, আব্বা তুমি কই? আব্বা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কপালটা পুড়ে গেছে। আব্বা তুমি তাড়াতাড়ি আসো, আব্বা এক্ষুনি তুমি বাড়িতে আসো। আব্বা, তোমার আমি প্রথমেই কইছিলাম এই ছেলে একটা বাটপার, প্রতারক। তুমি তো আমার কথা শুনলা না। আমি সংসারই করতে চাইনি, তুমি আর আমার শাশুড়ি মিলে বুঝাই বলছো সংসারটা করতে। কি হইলো? কি দেখতেছি? একটা বিদেশি মেয়ের বিয়ে করে আনছে। কি ব্যাপার জামাই, তোমার এত বড় সাহস? আমার মেয়ে তোমার ঘরে থাকতে আরেকটা বিয়ে করলে কেন? সুখের জন্য, শান্তির জন্য। এসব কি কইতেছো জামাই? আমার মেয়ের সাথে কি তুমি সুখে নাই, শান্তিতে নাই? আপনার মায়ের বিয়ে করার পর থেকে সুখ কি শান্তি কি এটা তো আমি ভুলেই গেছি। দিন রাত 24 ঘন্টা আপনার মাইয়া আমার কানের কাছে এসে খেস খেস করতো। আমার কোনো কিছুই তার ভালো লাগতো না। এই যে আমার শার্ট, আমার চুল, আমার ব্যাসলাইট, আমার কোনো কিছুই তার ভালো লাগে না। প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে কাজে আপনার মাইয়া আমার কথা শোনাইতো। যেই মাইয়া আমার পছন্দ করে না, যেই মাইয়া আমার স্ত্রী হয়ে আমার ভালোবাসে না, সেই মায়ের সাথে আমি কেমনে সংসার করি? সেই জন্য আমার সুখ শান্তির জন্য আমি ডাইনারে বিয়ে করে নিয়ে আসছি। তোমার সুখ শান্তি আমি বাইর করব, তুমি এক্ষুনি এই মেয়ের বের করবা। আর বউ হিসেবে যদি এই বাড়িতে কেউ থাকে সেটা আমি। অসম্ভব, এই বাড়িতে শুধু একমাত্র ডাইনাই থাকবো। জামাই, এসব তুমি কি কইতাছো? এই মেয়ে যদি তোমার বাড়িতে থাকে তাহলে আমার মেয়ে থাকবো কই? কেন আপনার বাড়িতে থাকবো? আমার বাড়িতে থাকবো মানে? আপনি এই মুহূর্তে আপনার মায়ের নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আপনার মায়ের আর আমি এই বাড়িতে দেখতে চাই না। হাই, এসব তুমি কি করতেছো? আমি যদি এখন বাড়িতে যাই আব্বার সাথে, মহল্লার মানুষজন কি কইবো? হ্যাঁ, কেমনে মুখ দেখাবো মহল্লার মানুষজনে? আমি কেমনে মুখ দেখাবো? আব্বু কেমনে মুখ দেখাবে একবার ভাবছো? মানুষ তো আমারই কলঙ্কিনী কইবো। তুমি যখন আমারে অবহেলা কইরা কষ্টের সাগরে ভাসায় দিছিলা, তখন তোমার এইসব কথা মনে ছিল না? লতা, চল। না আব্বা, আমি যাবো না। ধীরে ধীরে সংসারটা আমি গুছাইতেছি। আমার সাজানো গোছানো সংসার আমি তারেক ভাইয়ের হাতে তুলে দিয়ে যাবো না। আমি এখানেই থাকুম, আমার স্বামীর সংসার ফালায় আমি কোথাও যাবো না। ঠিক আছে, উনি যদি এই বাড়িতে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে এই বাড়িতে থাকতে হলে আপনাকে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। যদি আপনি কাজের মেয়ে হয়ে থাকতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। জামাই, এই মেয়ে সব কি কইতেছে? আমার মেয়ে এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো মানে? ও তো ঠিকই বলছে। আপনার মেয়ে যদি কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে থাকতে চায় থাকবে, আর নাইলে আপনার মেয়ের নিয়ে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। বিয়াই, জামাই এত কিছু কইতেছে, আপনি চুপ করে রয়েছেন কে? দেখেন বিয়াই,
এইসবের মধ্যে আমি আর কোনো কথা বলতে চাই না, কারণ আপনার মেয়েরে আমি অনেক বুঝাইছি, সে তখন আমার কথা শুনে নাই। এখন আমার ছেলে যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমার ছেলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কি আমার মার কথা শুনছেন না? এবার তাড়াতাড়ি আপনার মায়ের নিয়ে এই বাড়ি থেকে বিদায় হন তো। আমি এই বাড়ির কাজের মেয়ে হিসেবেই থাকুন, তারপর আমি এই সংসার ছেড়ে যাবো না। বাহ, তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল। মা, তুমি এখন থেকে আর কোনো কাজ কাম করবা না, আমরা কেউ কোনো কাজ কাম করবো না। আমাকে বাড়ির যত কাজ কাম আছে সব লতা করবো। রানিং চলো, দেখ চলো। এই যে শুনছেন? আমি কানে শুনতে পাই, ধ্যান দেন। আপনি কোন? বলছিলাম আমার এই কাপড়গুলো একটু ধুয়ে দেন না। আপা আপনি কি কইলেন আমরা শুনতে পাই না, আরেকবার কইবেন? কানে ডাক্তার দেখাতে পারেন না? কানে তো কিছুই শোনেন না। বললাম আমার এই জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে ইস্ত্রি করে দেন। ঝাড়ু দিয়ে পিটায়া তোর মডেল দিয়ে আমি ছড়াই দিমু। আই তুই কে? তুই কে? তোর কাপড় চোপড় আমার ধুইতে হইব? হ্যাঁ, আমার জামাইরে ভালোবাসি আমি, তারপর তো সব করব, তার কাপড় ধোবো, রান্না করব, সব কিছু করব। তোর কাপড় ধুইতে যাবো কে? হ্যাঁ, আরে কি কিসে কি ব্যাপার ডানো, তোর মন খারাপ কেন? হানি দেখো না, আমি এই মহিলাকে বললাম আমার এই কয়েকটা কাপড় চোপড় একটু ধুয়ে দিতে, ময়লা হয়ে গেছে। উনি আমার সঙ্গে কি যাতা ব্যবহার করলেন, আর জানি না কি সব আবোল তাবোল বললেন। এগুলো মনে হয় গালি না? আরে হ্যাঁ, গালি দিছে, ওর আচার ব্যবহার খুবই খারাপ। গালি দিলো? তাহলে তো উনি আমাকে অনেক অপমান করলো। বলো এই তুই আমার ডানুর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? তোর এত বড় সাহস? খারাপ ব্যবহার করব না তো কি করব? হ্যাঁ, মাথায় তুলে নাচুম। সে কিভাবে বলে আমারে তার কাপড় চোপড় ধুয়ে দিতে? অবশ্যই তুই ওর জামা কাপড় ধুয়ে দিবি। ও যদি কয় ওর গোসল করা দিবি, তুই ওর জুতা কাপড় সব ধুয়ে দিবি, ওর রান্না করে খাওয়া পর্যন্ত দিবি তুই। আর তুই হইলো এই বাড়ির কাজের মাইয়া, ও তোরে যা যা অর্ডার করবো সব তুই শুনবি। দেখো আমি তোমার কয়ে দিতেছি, আমি বউ হিসেবে তোমার সব কাজ করব, আমার শাশুড়ি সব কাজ করব, আমার সংসারের সব কাজ করব, কিন্তু এই মায়ের কোনো কাপড় চোপড় আমি ধুইতে পারব না। ও হইলো আমার বউ, ঠিক আছে? আর তুই হইলো এই বাড়ির কাজের মাইয়া, এর জন্য ও যা কইবো তুই তাই শুনবি। আর যদি তুই ওর কথা না শুনোস তোর একদম লাথি মেরে এই বাড়ি থেকে বাইর করে দিব। এখন যা, এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে। অসম্ভব, আমি মইরা গেলেও এই মায়ের কাপড় চোপড় আমি ধুইতে পারব না। তুই যদি ওর জামা কাপড় ধুইতে না চাস তাহলে তোর এই মুহূর্তে বাড়ি থেকে লাথি মেরে বাইর করে দিব। এবার তুই চিন্তা কর, তুই কি ওর জামা কাপড় ধুবি নাকি বাড়ি থেকে বাইরে হয়ে যাবি? জান, তোমার কি এই কাপড়গুলাই নাকি আর কোনো কিছু ধুইতে হবে বলো তো? আপাতত এই কয়েকটাই, আরো কয়েকটা আছে, ওগুলো সন্ধ্যায় ধুলেও হবে। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে দাও। এই নে কাপড় চোপড় ধর, এই কাপড় চোপড়গুলো ধুইয়া ইস্তারি করে সুন্দর মতন রেখে দিবি, ঠিক আছে? আর এখন থেকে যা যা বলবো সবকিছু শুনবি, নাহলে কিন্তু লাথিতে বাড়ি থেকে বাইর করে দিব। আর শোনো, এই জামা কাপড়গুলো যেন নষ্ট না হয়, যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। একদম খবর আছে, মনে রাখবি। জান চলো আমরা ক্রিকেট থেকে গিয়ে আসি। আম্মা, এইসব আমি কি দেখতেছি? বিয়ে হয়ে এসে 6 মাস হয়ে গেল, কোনোদিন তো চাবি করে রাখেন সেটা পর্যন্ত দেখি নাই। আর 2 দিন হয়েছে এই মায়েরা এসে বাড়িতে, তার হাতে আপনি সংসারের চাবি তুলে দিতেছেন। তোমার বিয়ে 6 মাস হলে কি হয়েছে? তোমার আমি চাবি দেওয়ার মতো যোগ্য মনে করি না, তাই তোমার এতদিন চাবি দিই না। আর ও 2 দিন ধরে আসছে, ওরে আমার মনে হইতেছে ওই যোগ্য, এই সংসারটা পুরাটা ওই দেখে রাখতে পারবো, তাই ওর এই দায়িত্বটা দিয়ে দিলাম। আবার তুমি যখন দায়িত্ববান হইবা না তখন তোমার আবার দিমুলে দায়িত্ব। আম্মা আপনি একটা কাজ করেন, শুধু চাবি কেন, চাবিটা তো কম হয়ে যায়, এই বাড়ি ঘর সব সম্পত্তি যা আছে সবকিছু আপনি এই মায়ের নামে লিখে দেন। আমার যে লক্ষ্মী বউ, আর 2-1 মাস ওয়েট করো,
এর ভিতরে দেখবে সব কিছু ওর নামে লিখে দিব। তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, লিখে দেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ শোনো, এদিকে আসো, এদিকে আসো। তোমার বিয়ার সময় যে গয়নাকাটিগুলো দিছিলাম না, এগুলো ফেরত দাও। মানে আমার গয়নাগাটি আমি ফেরত দিতে যাবো কেন? ওই গয়নাগুলো এখন আমার লাগবো, তাই তুমি ফেরত দিবা। তোমার গায়ে যেহেতু গয়নাগুলো আছে ফেরত দাও, এখনই ফেরত দিবা, দাও। আজব তো, গয়নাগাটি আবার তোমার কি কারণে লাগবে? আমি তো কিচ্ছুই বুঝতে পারতেছি না। কেন? এই যে আমার ডায়না, তোমার কাছ থেকে এখন গয়নাগাটিগুলো নিয়ে তারপরে আমি আমার ডায়নাকে দিব। এইগুলো তুমি কি কইতেছো? হ্যাঁ, আমার গয়নাগাটি তুমি কেন ওরে দিবা? হ্যাঁ, আমি তো তোর এখন আর আমার বউ মনে করি না, আমার বউ তো এখন শুধু ডায়না, তাই এখন তোর কাছ থেকে গয়নাগাটি নিয়ে আমি এগুলো ডায়নার দিয়ে দেব। কি ব্যাপার, দাঁড়ায় আসুস কেন? তাড়াতাড়ি গয়নাগাটিগুলো খুলে দে। আমার গয়নাগাটি আমি জীবনে মারি দিব না। তোরা কিন্তু কইছি গয়নাগাটিগুলো খুলে দিতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। না, আমি দিব না। এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, তোমার গয়না খুলে দিতে বলছি, গয়না খুলে দিবা, নাহলে জোর করে গয়না খুলে নিয়ে যাবো। বৌমা শুধু শুধু কে লিগা রাশেদের মাথাটা গরম করাই দিছো? ও যখন এখন চাইতেছে, ওর যখন একটা নতুন বউ আসছে, তাহলে দিয়ে দাও। তুমি তো এতদিন পড়ছো, এখন নতুন বই গয়নাগুলি পড়ুক। তাড়াতাড়ি খোল। তাড়াতাড়ি দে। চেনটা দে। এই গয়নাগুলো এখন থেকে তোমার, এই চুড়িগুলো তুমি হাতে পরবা। আর এই দেখো সুন্দর একটা স্বর্ণের চেন। কি ব্যাপার বৌমা, কি জন্য ডাকছো? কিছু কইবা? মম, রাশেদ, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? আমি কিন্তু তোমাদের দুজনের জন্য জার্মানির ভিসা করে ফেলেছি। 7 দিনের মধ্যে আমরা সবাই মিলে জার্মানি চলে যাচ্ছি। কি কইলে বৌমা? আমরা বিদেশ যাব? আল্লাহ আল্লাহ গো, তুমি আমার দিকে মুখ তুলে চাইছো। আল্লাহ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল বৌমা, আমি বিদেশে যাব। বিদেশে গিয়ে বড় বড় সেলফি দিলে বাংলাদেশে পাঠাবো। আমার মনের আশা পূরণ হয়েছে বৌমা, তোমারে এই জন্য ধন্যবাদ। কি ব্যাপার, আপনারা সবাই এত হাসাহাসি করতেছেন কেন? কি নিয়ে সবাই এত খুশি? ঘটনাটা কি? ঘটনা কি আমি কইতাছি, আমরা সবাই চলে যেতেছি। চলে যাইতেছো মানে? কই চলে যাইতেছো? আমরা বিদেশ চলে যেতেছি। কি, আপনারা বিদেশ চলে যাইতেছেন? আপনারা বিদেশ নিতেছে কে? আর কে? আমি তো আর বাংলাদেশে বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি আমার মম ইন ল আর আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে যাচ্ছি। ভিসা করে ফেলেছি, 7 দিনের মধ্যেই আমরা ফ্লাই করব। আই, জামাইটা কি তোমার একার না শাশুড়িটা তোমার একার? ও আমার জামাই না, আমার শাশুড়ি না উনি? হ্যাঁ, তুমি কে ওদেরকে নিয়ে যাওয়ার? আমি ওরে বলছি আমাদের জন্য ভিসা করার জন্য, কারণ এই বাংলাদেশে আমরা থাকবো না। কি বলতেছো তুমি? জার্মানি চলে যাইতেছো কেন? তুমি জার্মানি চলে যাইবা? আরে বাবা, জার্মান একটা উন্নত রাষ্ট্র, ওই জায়গায় গেলে আমার জীবনটা উন্নত হয়ে যাবে, এর জন্য যাবো। তাছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু অল্প দিনের মধ্যে হয়ে যাব। এই জন্য আমরা সবাই মিলে জার্মান চলে যেতেছি। কিন্তু তুমি চলে গেলে, মা চলে গেলে, আমি কই থাকো? কেন, তুমি এইখানেই থাকবা। আরে তুমি চিন্তা করো না, প্রত্যেক মাসে মাসে তোমার হাত খরচের জন্য টাকা পয়সা পাঠাই দিব। কি গাও? আর যদি মন চায় তাহলে 4-5 বছর পর পর একবার ঘুরতে আসবো দেশে, তাই না? আর নাইলে মনে করো যে একবারই থেকে যাবো। না 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 না, তুমি এমন কথা কইও না। তুমি যদি আমার ফালে চলে যাও, আমি কেমনে থাকবো? আমি তোমার সাথে থাকতে পারুম না। তুমি যেখানে যাও আমারে সাথে করে নিয়ে যাও, আমি আমারে ফালে তোমার একা যেতে দিব না কোথাও। অসম্ভব, আমার হাজবেন্ডের সঙ্গে অন্য কেউ যাবে এটা আমি কোনোভাবেই মেনে নিব না। তোমার কাছ থেকে ওকে দূরে নিয়ে যাওয়ার জন্যই তো ওকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। বোন, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমারও তোমার সাথে নিয়ে যাও। প্রয়োজনে আমি ওখানে গিয়ে তোমার সব কাজ করে দিব, কাজের মায়ের মতো বাড়ির সব কাজ করবো। আমারে ফালায়া যাও না, তুমি খালি আমার একটু ওর পাশে থাকার জায়গাটা দিও। 2 হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ
আমারও তোমাগুলোকে জার্মানি নিয়ে চলো। এইসব বইলে এখন আর কোনো লাভ নাই, কারণ ও যদি তোমার নিয়ে যাইতে চায় আমরা তোমার নিয়ে যাব না, কারণ আমি তোমার এখন আর পছন্দ করি না। আর আমি শান্তির জন্য জার্মানি যাইতেছি, আর তুমি যদি আমাকে লগে জার্মানি যাও তাহলে ওই একই অশান্তি হয়ে গেল। না না, তোমার জার্মানি যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকবা। রাশেদ, মম একটা ভিসার ব্যাপারে জরুরি ইনফরমেশন লাগবে, হ্যাঁ। একটু আসো তো। মা চলো। আমার স্বামী আমারে ফালাইয়া আরেকটা মায়ের দিয়ে বিদেশ যাইবগা। না 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 না, এটা আমি দেখতে পারুম না। আমি তো বুক ফাইটা মরা যাবো। বুক ফাইটা মরার আগে আমি নিজেরই নিজে শেষ করে দিই। এখনই আমি ছাদ থেকে ছাপ মারব। কি করতেছো এগুলো তুমি? নিজেরে শেষ করে দিতেছি। কেন এখন কেন নিজের শেষ করে দিচ্ছ তুমি? বাইসা থেকে আমি কি করব? আমার জামাই আমার চোখের সামনে আমারে ফালায় আরেকটা মায়ের বিদেশ চলে যাইতেছে। আমি আর কোনোদিন আমার জামাইরে দেখুম না, আমার জামাইয়ের কাছে যাইতে পারুম না। একটা নারীর জন্য এর থেকে কষ্টের কারণ আর কি হইতে পারে তুমি কও? আমি তোমার ছাড়া থাকতে পারুম না। তুমি যদি ওই বিদেশি মায়ের লগে বিদেশ চলে যাও, আমি দম ফাইটে মরে যাবো। আমি আর তোমারে দেখতে পারুম না। তাই ভাবছি তার আগে আমি নিজের শেষ করে দেবো। এখন কেন তুমি দম ফাইটা মারা যাচ্ছ? তুমি যখন আমার অবহেলা করছিলা তখন তো আমারও মরে যেতে ইচ্ছা করছে। আমি তোমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, আর তুমি আমার রাস্তার মধ্যে সব মানুষের সামনে জুতা দিয়ে মারছো। তারপরে যেভাবে হোক তোমার আমার বিয়েটা হয়েছে। সেই বাসর ঘর থেকে তুমি আমার অবহেলা করা শুরু করছো। তুমি আমার সাথে সংসার করবা না, আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। এই সব কিছু তুমি যখন আমার সাথে করতা না, তখন আমারও মরে যেতে ইচ্ছা করতো। আমার কেন জানি মনে হয়েছে কি জানো, তুমি আমার কোনোদিন ভালোবাসো নাই, আমার কোনোদিন চাও নাই, তাই আমি তোমার ছেড়ে চলে যেতেছি। আর এটা শুনে তো তোমার খুশি হওয়ার কথা। কিন্তু আমি তো খুশি হইতে পারতেছি না। বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগতেছে। আমি আমার সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমার অনেক খারাপ লাগতো যখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার তুলনা করতে। শোনো লতা, স্বামী আর বয়ফ্রেন্ড কোনোদিন এক হয় না। একজন স্বামীর মাথায় স্ত্রী, সন্তান, বাবা মা সবার দায়িত্ব থাকে, আর একজন বয়ফ্রেন্ডের কোনো দায়িত্ব থাকে না। তার শুধু একটাই কাজ থাকে, প্রেমিকারে ইমপ্রেস করা। সেজন্য স্বামীর থেকে তো বয়ফ্রেন্ডের ভালো লাগবে। আর একজন বয়ফ্রেন্ডের হাতে অঢেল সময় থাকে, তাই তার গার্লফ্রেন্ডের সে সময় দিতে পারে। একজন স্বামী কুত্তার মতন সারাদিন পরিশ্রম করতে হয়, তাই হয়তো তার বউর এসে ঠিক মতন সময় দিতে পারে না। দেখো, একটা বয়ফ্রেন্ড যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তখন গায়ে পারফিউম মেরে আসে, নতুন নতুন জামা কাপড় পরে আসে, তার শরীর থেকে তো সুগন্ধ বের হবেই। আর একজন স্বামী সারাটা দিন পরিশ্রম করে তারপর বাড়িতে ফিরে, তার শরীর থেকে তো ঘামের গন্ধ বের হইবই। একটা স্ত্রীর সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব সময় কিন্তু স্ত্রী তার স্বামীর পাশে পায়। কিন্তু একটা বয়ফ্রেন্ড তার প্রেমিকার ভালো সময় তার পাশে থাকে, খারাপ সময় তার চোখেও দেখে না। তাই স্বামীর তুলনা কোনো সময় বয়ফ্রেন্ডের সাথে হয় না। স্বামীর কাছে বয়ফ্রেন্ড হলো তুচ্ছ ব্যাপার। তুমি ঠিকই বলছো। লজ্জায় আমার মাথা নিচু হয়ে আসতেছে। আসলেই তো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার স্বামী তুলনা করা ঠিক হয়নি। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি যে আমার অবহেলা করে ভুল করছো, সেটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমার অবহেলা করে ভুল করছি। তোমার ওই টাইমে অবহেলা করাটা আমার ঠিক হয় নাই। এখন আমি আমার ভুল বুঝতে পারতেছি। আমিও তোমার ভুল ভাঙানোর জন্য তোমার সাথে একটা নাটক করছি। কি নাটক করছো তুমি? ডায়না আমার বউ না। কি কইলা তুমি? ওই বিদেশি মেয়েটা তোমার বউ না? না। কি কইতেছো তুমি? সত্যি কইতেছি। আরে মা, জামাই ঠিকই কইছে, ডায়নারে জামাই বিয়া করে নাই। তোর তো খুব অহংকার ছিল,
তোর এই অহংকারের পতন ঘটানোর জন্যে আমি, জামাই বাবাজি, বিআইন, মামুন, আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছিলাম যাতে তুই তোর ভুল বুঝতে পারস। যাক, আমরা সবাই সাকসেস। বাবা বিশ্বাস করো, আর একটু হলে আমি দম ডাটকে মরে যেতাম। আমি তো মরতেই গেছিলাম এখন। কিন্তু এই ডায়নাটা কে? এই ডায়না হয়েছে রাশেদের চাচাতো বোন। ও বিদেশে থাকে। ও বিদেশ থেকে আসার পরে আমরা সবাই মিলাই প্ল্যানটা করছি। ডায়না, তোমার অনেক ধন্যবাদ। তুমি যদি এই হেল্পটা না করতা না, তাহলে আমার বউয়ের ভুলটা আমি কোনোদিনও ভাঙাইতে পারতাম না। এখন আমার সংসারে অশান্তি লেগেই থাকতো। না না, ইটস ওকে। আপনারা যখন বললেন যে আপনাদের সংসারে অশান্তি, আমি আসলে চাইনি যে আপনাদের সংসারে অশান্তিটা থাকুক। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা থাকা উচিত, সংসারে সবসময় সুখ শান্তি থাকা উচিত। ভাবি, স্বামীকে অবহেলা করবেন না, কারণ একজন নারীর সবচেয়ে আপনজন হচ্ছে তার স্বামী। একজন নারীর ভালো লাগার, ভালোবাসা, তার কাছের মানুষই হচ্ছে তার স্বামী। হরে মা, স্বামীর কোনোদিন অবহেলা করিস না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই যে আমি কানে ধরে সবাই কইতাছি, আমি আর কখনো ওর অবহেলা করুম না। আর আর কখনো স্বামী আর বয়ফ্রেন্ডের সাথে তুলনা করুম না, কারণ আমার জামাই সবার সেরা।